নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কচু শাক দিয়ে চিংড়ি রেসিপি। এটা গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে যদি এই রান্নাটার মধ্যে নারকেল দেওয়া যায়। আমি কীভাবে রান্না করেছি চলুন সেটা দেখে নিই। কচু শাকগুলোকে প্রথমে ভালো করে আমি কেটে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কচু শাকগুলো কেটে নেওয়ার আগে আমি কাপড় দিয়ে ভালো করে ডান্ডিগুলোকে মুছে নিয়েছি, কেননা এর মধ্যে অনেক নোংরা থাকে। কচুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা ভাপিয়ে নেওয়ার জন্য। সামান্য পরিমাণে একটু জল যোগ করেছি। এই কচুটা ভাপাতে কোনো রকম এক্সট্রা করে জল দিতে লাগে না। একটু গরম হলে কচুর গায়ে প্রচুর জল থাকে, সেই জলগুলো অটোমেটিক বেরোতে শুরু করে দেবে। দেখুন আমি 10 মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি লো ফ্লেমে। কতটা পরিমাণে জল বেরিয়েছে কচু শাক থেকে। কচুটা এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার কচুর জলগুলোকে আমি ঢেলে নেব। দেখুন কচুগুলোকে একটা চুপড়ির মধ্যে ভালো মতো দিয়ে আমি ঢেলে নিচ্ছি এক্সট্রা জলগুলোকে ফেলে দেওয়ার জন্য। আর চামচ দিয়ে ভালো করে আমি চেপে নিচ্ছি যাতে এর গায়ের যে অবশিষ্ট জলটা আছে সেই জলটা বেরিয়ে যায়। কিছুক্ষণ এরকমভাবে আমি রেখে দেবো কচু শাক। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সব কিছুকে এবার ভালো করে একটু 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না মশলার একটু কালার চেঞ্জ হয়ে আসে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় ঢেলে নিলাম বাটিতে। ঠান্ডা হয়ে গেলে ওইগুলোকে পিষে নেব। এদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোর গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে আর কড়ার চারিপাশে একবার মিশিয়ে নিলাম। তারপর আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা 1 মিনিট মতো ভাজা করে নেব। ভালো করে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আরও একটা কড়াই বসিয়েছি, তাতে যোগ করে দিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে এই রান্নাতে সর্ষের তেল ব্যবহার করলে খেতে খুব ভালো হয়। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এগুলোকে সব আমি ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছোট করে টুকরো করে নিচ্ছি। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। এই রসুনটাকে দিয়ে আবারও একটু ভাজা করে নেব, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে রসুনটা পুড়ে না যায়। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে বাটা আর 1 চামচ ধনে। জিরে আর ধনেটাকে আমি ভালো করে বেটে নিয়েছি শিলের মধ্যে দিয়ে। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা বাটা মশলার পরিবর্তে জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সেক্ষেত্রে জিরে 1 চামচ আর ধনের গুঁড়ো 1.5 চামচ দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্রেভিটার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। যদি মশলাটা জলে গুলে দেওয়া যায় তাহলে মশলাটা তেলে দিলে পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। দেখুন মশলা থেকে পুরো তেল ছাড়তে শুরু করেছে। আর আমি এখানে আরও একটু জল ব্যবহার করলাম, বাটির মধ্যে কিছুটা মশলা লেগেছিল, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু 1 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে নারকেল কুড়িয়ে নেওয়া। আমি 2.5 চামচ নারকেল দিলাম আর অবশিষ্ট নারকেলটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। ভালো করে নারকেলটা দিয়ে সব কিছুর সাথে একটু কষিয়ে নিচ্ছি। নারকেলটা কষানো হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা কচু শাকগুলো আমি দিয়ে এবার আরও একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে 1 মিনিট 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। 2 মিনিট কষানোর পর ঢাকনা চাপা দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও একটু আমি কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কচু শাকটা অনেকটাই হয়ে গেছে আর এখনও একটু জল আছে। এই কচু শাক রান্নাটা একটু পুরো গা মাখা করব, পুরো শুকনো। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি
হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে কচু শাকের সাথে মিনিট 2 সময় ধরে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু এটা সাবেকি রান্না, একটু মিষ্টি হলেই ভালো লাগে আর কচু শাক, তো চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর অবশিষ্ট যে নারকেল কোড়াটা আমি রেখে দিয়েছিলাম সেই নারকেল কোড়া 2 চামচ আরও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে আবারও আমি দেখাচ্ছি, আবারও একটু আমি কষিয়ে নেব। আমার কচু শাক রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে কচু শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর রান্না হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর একবার হলেও বাড়িতে তৈরি করে নেওয়ার অনুরোধ রইল। আমি উপর থেকে আরও একটু নারকেল কোড়া দিয়ে পরিবেশন করছি। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ভিডিওটি